আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটা টি-শার্ট ডিজাইন করব। আমরা একটা মেসেজ নিয়েছি যেখানে লেখা আছে স্টপ কেয়ার হোয়াট পিপল থিংক। এটার ফন্ট আমরা নিয়েছি মন্টসেরা। আমরা প্রথমে টেক্সটগুলো সিলেক্ট করলাম, করে রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ওকে, এখন আমরা কেয়ার এই শব্দটিকে অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে আসবো। তারপরে এটাকে বড় করে দিব, রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে দিব। তারপরে সি এ এই দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, আবার আর ই এই দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এখন হচ্ছে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে এভাবে একটা শেপ ক্রিয়েট করব। ওকে, এখন এই দুইটার কালার আমরা আপাতত চেঞ্জ করে দিচ্ছি। শেপটা আরেকটা কপি করে নিব অল্টার চেপে ধরে। এখন এই লেখাগুলো একটু ছোট করে নিব। এখন এগুলো আমরা একটু সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে নিব। তারপরে সি এটা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে যাব। তারপরে পাথফাইন্ডার থেকে মাইনাস করে দেব। সেম ভাবে আর এটা এখানে নিয়ে আসবো, তারপরে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে যাব, পাথফাইন্ডার থেকে মাইনাস করে দেব। এখন সি এটা এভাবে রাখবো, আর এটা এভাবে রাখবো। দুইটা সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করব, তারপরে এভাবে মাঝে নিয়ে আসবো। স্টপ ওয়ার্ডটা আমরা এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এটা হচ্ছে এইভাবে মিলিয়ে দিব। ওকে, এখন হোয়াট ওয়ার্ডটা এদিকে নিয়ে আসবো, নিয়ে এসে এইভাবে এটার সাথে মিলিয়ে দিব। এটা সিলেক্ট করব, কন্ট্রোল ভি দিয়ে গ্রুপ করব। এরপর এখান থেকে পিপল এটা এখানে নিয়ে এসে অ্যালাইনমেন্ট থেকে মাঝে দিয়ে দিব, তারপরে এটা এভাবে মিলিয়ে দিব। পুরোটা সিলেক্ট করব, করে ফিল থেকে ফিলটা অফ করে দেব, আর স্ট্রোকটা দিয়ে দিব 2। অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব। ওকে, কালারটা দিয়ে দিব সাদা আপাতত। এখান থেকে টাইপ টুলে ক্লিক করে ডি লেটারটা টাইপ করব, করে এটা রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিব। তারপরে এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে শিফট চেপে ধরে এটাকে এভাবে মিলিয়ে দিব। এখন এটা সিলেক্ট করে কালারটা আপাতত সাদা দিয়ে দিব, ঠিক আছে। তারপরে এটা এভাবে ছোট করে এখানে পি এর মাঝে এনে বসিয়ে দিব। একটু জুম করে নিলাম, ঠিক আছে, আর একটু ছোট করে দিব। ওকে, এখন সেম এটা অল্টার চেপে ধরে কপি করে এই পি এর মাঝে এনে বসিয়ে দিব। ওকে, এখন হচ্ছে একটা এলিপস শেপ নিব, নিয়ে এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রোটেট করে দিব 90, কপি। এখন এটা কন্ট্রোল জি কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করব, তারপরে এই দুইটা একসাথে করে এভাবে মাঝে নিয়ে আসবো, তারপরে পাথফাইন্ডার থেকে মাইনাস করে দিব। ওকে, এখন হচ্ছে এটা আমরা একটু ছোট করে
ও এর মাঝে এভাবে বসিয়ে দিব। ওকে, এখন হচ্ছে একটা শেপ ক্রিয়েট করব, রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ। শেপটা আমরা এভাবে এভাবে দিব, দিয়ে এখান থেকে থিঙ্ক এই শব্দটাকে আমরা প্রথমে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসবো। এটার কালারটা আপাতত অন্য একটা কালার দিচ্ছি। এখন এটা হচ্ছে এই শেপটার মাঝে নিয়ে আসবো, একটু ছোট করে দিব। এখন হচ্ছে এটা এভাবে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে আসবো, তারপরে পার্ট ফাইন্ডার থেকে মাইনাস করে দিব। ওকে, এখন হচ্ছে এখান থেকে পলিগন টুলে ক্লিক করব, করে এখানে একটা ক্লিক করব, করে স্লাইডস দিব 3। ওকে, তারপরে এই শেপটার কালার আমরা অন্য একটা কালার দিয়ে দিব, দিয়ে এখানে এটা আমরা এখানে টেনে নিয়ে আসব, তারপরে এইভাবে একটু বড় করে দেব। এখন এটা অল্টার চেপে ধরে আমরা এখানে এনে আরেকটা কপি করব, তারপর দুইটা সিলেক্ট করে অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে যাব, তারপরে কন্ট্রোল জি কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করে নেব। এখন পুরোটা সিলেক্ট করব, করে অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিব, তারপরে পার্ট ফাইন্ডার থেকে মাইনাস করে দেব। ওকে, এখন আমরা এটা পিপলের নিচে এভাবে সেট করে দিব। এখন আমরা এটাতে ক্লিক করব, করে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিব। সিএ এটা প্রপার্টিস থেকে আমরা এই কালারটা দিয়ে দিব, আর আর ই এটার কালারটা দিয়ে দিব এই কালারটা। এখানে পি এর মাঝে যে শেপটা আছে এটার কালারটা এটা দিব, ও এর মাঝে যে শেপটা আছে এটার কালারটা এটা দিব, আবার পি এর মাঝে যে শেপটা আছে এটার কালারটা এটা দিব। এখন থিঙ্ক এটাতে ক্লিক করব, করে রাইট ক্লিক করব, তারপরে আনগ্রুপ করে দিব। এটার পাশে যে শেপটা আছে এটার কালারটা আমরা এটা দিয়ে দিব। আমরা হচ্ছে পুরোটা সিলেক্ট করব, করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, তারপর অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে যাব, একটু বড় করে দিব। আমাদের ডিজাইনটা কমপ্লিট। বন্ধুরা, এভাবে আমরা কিছু টেক্সট এবং শেপ ইউজ করে সুন্দর একটি ডিজাইন তৈরি করতে পারি।